আলামিন তার হাবিবকে জানায়া দিয়েছেন যে বলে দেন আল্লাহর কাছে যেন বেশি বেশি করে যে জিনিসগুলো চাবে তার মধ্যে 3 নাম্বার হলো নিরাপদ বাসস্থান, 4 নম্বরে নেককার স্বামী বা নেককার স্ত্রী। স্বামী চাবে নেককার স্ত্রী, স্ত্রী চাবে নেককার স্বামী। এই আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার স্বামীটাকে তুমি সুন্দর করে দাও, পরহেজগার বানায়া দাও। স্বামী দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি নেককার পরহেজগার বানিয়ে দাও। যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে নবীজি বলেছেন সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কয় না? যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত সে ঘরটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে ঘরটা হলো জাহান্নামের টুকরা। কথা কন, কথা কন, আমার দিকে তাকান। কিসের টুকরা? জাহান্নামের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত সে ঘরটা জান্নাতের। এটা কি আমার কথা না হাদিসের কথা? রাসূলের সহিহ হাদিস। বিধায় আমার ভাইয়েরা, এই এলাকায় কালাপাড়া, এই কালাপাড়ার পীরগাছার কোন বাড়িতে কার বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত আছে নাই এটা আপনারই ভালো জানেন, আমি কিন্তু জানি না। বিধায় আমার ভাইয়েরা, বাড়িটাকে জান্নাতের বাগান বানাতে হবে। এজন্য নেককার স্বামী নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 5 নম্বরে নেক সন্তান। নেককার সন্তান যদি হয়, নেককার সন্তান যদি হয়, তাহলে ওই নেককার সন্তান মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আর বদকার যদি হয়, উম্মে সালমা ওই মায়ের মতো পরিণতি হবে। নেশাগ্রস্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, প্রেম প্রীতি ভালোবাসা ধ্বংস। ঠিক ঠিক ঠিক, ধ্বংস। যে নেশা শুরু করেছে ধ্বংস। আমরা দেখতেছেন না, যারা গাঁজা খায়, যারা এই গাঁজা টানে, এদিকে মুখ দিয়ে গাঁজা টানে, এদিকে পাছা সরু হয়। কথা কন। যারা নিয়মিত গাঁজা খায় এদের মুখ যা শক্ত, পাছার মধ্যে একটা গুড়ি মারলে ওর বাপের কাটাম নাই, বাপের ক্ষমতা নেই, দাঁড়ে সোজা হইতে পারে। আপনি এভাবে মাপি দেখবেন, এইভাবে হাত দিয়ে কোমর ধরবেন, এই যে কোমর গাঁজাখোরদের। কিন্তু মুখ দিয়ে যেভাবে শক্ত কথা বলে মনে হয় গোটা পৃথিবী ধ্বংস করে দিবে একবারে। আসলে কিন্তু আসল জায়গায় অবস্থা খারাপ। এই জন্য নেককার আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ, নেককার সন্তান দাও। 6 নম্বরে লাস্ট যে কথাটি প্রিয় নবী বলেছেন, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। কিসের সাথে? ঈমানের সাথে মৃত্যু দাও। এই 6টা জিনিস আল্লাহর কাছে বেশি 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 পরিমাণে চেতে হবে। তাহলে 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা, 2 নাম্বার হলো হালাল রিজিক, 3 নাম্বার হলো নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্বামী বা স্ত্রী, 5 নাম্বার নেক সন্তান এবং 6 নাম্বার ঈমানের সাথে মৃত্যু। মুখস্থ থাকবে মুসলমান? পীরগাছার মুসলমান মুখস্থ থাকবে তো? খুব ইম্পর্টেন্ট কথা। এখন আসুন আমরা মূল তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। সূরাতুল আহজাব 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 47 নম্বর আয়াত সূরা আহজাবের 425 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নাম্বার 33 রব্বুল আলামিন ক্লিয়ার করে দেন, আহজাব মানে জোট,
আহজাব মানে কি? জোট যে বাঁধে না, সেই জোট। এখানে অনেক ব্যাখ্যা দিবার সময় আমার নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সরল তরজমায় যেটা জাতিকে জানালেন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বিরাট অনুগ্রহ রয়েছে। মুমিনদেরকে সুসংবাদ দিন, অবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য বিরাট কি আছে? বিরাট অনুগ্রহ, দয়া আছে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন সুসংবাদ কাদেরকে দিবে? মুমিনদেরকে। মুমিন এখন কারা? কথা বলেন ঠিক কিনা? মুমিন এখন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ডেফিনিশন দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চলবে? তাফসীর ধারাবাহিক চলবে ভাই। আমার কথা হলো কোরআন শোনেন, কিসসা বাদ দেন। কোরআন শোনেন, এক একটা আয়াত করব, অর্থ বলবো, ব্যাখ্যা করব। রাজি আছেন না নাই? এতক্ষণ শুধু আপনাদেরকে একটু সাইজ করে নেব। এখন কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন চলবে। সুবহানাল্লাহ কোন? তার কারণ মিঠাপুকুর বলেন, আর পীরগাছা বলেন, আর রংপুর বলেন, এখন আর কিসসা কাহিনী চলে না। এখন কোরআন হাদিস, হাদিস কোরআন। কথা বলেন, কথা বলে ঠিক কিনা? তা আমি যদি কোরআন থেকে তাফসীর করি, যাবেন কারা কারা? হাত তোলেন। যদি আমি তাফসীর না করি সবাই চলে, আপত্তি আমার নাই। তাফসীর যদি আমি করি, বসে থাকতে হবে। কে রাজি আছেন যে কারা কারা থাকবেন? হাত তোলেন তো দেখি। এখন তোলেন, 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 তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাড়িতে যা কি করবেন? করবেনটা কি? এইটা করাকে কোনো কাম আছে বাড়ি? হাল ধরবেন? যা তো বিছানায় ঘুমাবেন, তাও তো ঘুম ধরবে না। ঘুম ধরবে? জাতির যে ক্লান্তি, যে দেশের অবস্থা, জিনিসপত্রের যে দাম, আলু কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, মাছ কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, গোশ কিনতে গেলে তো আরো মেজাজ গরম। কথা কন না কেন? এই টেনশনে ঘুম ধরে ভাই? এই টেনশনে ঘুম ধরে না। সব জায়গায় দাম আর দাম, দাম আর দাম। কিসের তত্ত্বাবধায়ক সরকার আসলো, উপদেষ্টা মন্ডলী হলো, আমরা মনে করছি যে উপদেষ্টা মন্ডলী ভালো পদক্ষেপ নিয়ে সেনাবাহিনী, আর্মি, বিজিবি ইত্যাদি দিয়া অন্তত বাজারটা ঠান্ডা করবে। 3 মাস হয়ে যাচ্ছে, বাজার খালি গরম, বাজার খালি গরম, বাজার গরম। আমি বলবো এই যে আসিফ সাহেব, আরো যারা উপদেষ্টা হলেন, আসিফ নজরুল সাহেব, তারপরে ডক্টর ইউনূস সাহেব, যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন, আপনাদেরকে ওই ঘরে বসে থাকার জন্য, চেয়ারে বসে থাকার জন্য, আর সাক্ষাৎকারের জন্য, সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জনগণ কেমনে বাঁচবে, জনগণ কেমনে শান্তিতে থাকবে, জনগণ কেমনে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন পাবে, এই চিন্তা তাড়াতাড়ি না করলে হাসিনার যে গতি হয়েছে তোমাদেরও ওই গতি হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?